একদম ভিডিওটা শুরু করেছি এক কাপ চা এবং বিস্কুট দিয়ে। আজকে সবার প্রথম কোনো রকম কাজ পার নিয়ে আসিনি, নিজে কেউ উপস্থিত হতে পারিনি। ওই যে মন মেজাজ মাইন্ড ফ্রেশ করার জন্যে এক কাপ চা হতেই যথেষ্ট। সারাদিন কোনো রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি, আর একদম সোজা চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে। তবে বাবার বাড়িতে এসেছিলাম একটা দরকারি ছিল, অবশ্য বলছি তোমাদের সামনে। তবে তার আগে না এসে পড়ে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, মা একটু পাখা চালিয়ে দিয়েছিল আর আমি বাইরে বসেছি। বাইরে বেশ হাওয়া দিচ্ছিল, আর এতটাই পরিমাণে রৌদ্র আর গরম কি আর বলবো। এখানে কিন্তু চা খাচ্ছি বটে, তবে সবার প্রথম মা হালকা করে লেবু হালকা চিনি জল করে দিয়েছিল, বেশ খেয়ে নিয়েছিলাম। ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর পরেই না চা বিস্কিট খেতে শুরু করে দিয়েছি। ওই যে নেশা ছাড়া চলছে না। যাই হোক, রাধে রাধে বন্ধুরা। আমি কিন্তু শুভ সকাল বলছি না, কারণ এখন একদমই সকাল না, এখন শুভ দুপুর। তো দুপুরবেলায় তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি মানসী, আমার যে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। চা বিস্কুটটা দিয়েছিল, ওইদিকে মা দেখো আমার ওই কাজ করতে করতে পাখার সামনে এমনভাবে হাওয়া দিচ্ছিল কি আর বলবো। এখনই বিপদ ঘটতে ঘটতে চলে গিয়েছিল। যাই হোক, তার মধ্যে দেখো তো বন্ধুরা বাবার বাড়িতে এসেছি, তো বুঝতেই পারছো আমার অবস্থা দেখে বা এই খাওয়া দাওয়া দেখে। আজকে সকাল থেকে কোনো রকমভাবে ভিডিও তোমাদের সামনে পোস্ট করতে পারিনি, একটাই কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। বাড়িতে তো এমনিতেই ব্যস্ত ছিলাম, আর তার উপরে আবার বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়িতে আসার কারণ ওই যে আমার একজন দাদা চোখ অপারেশন হয়েছিল, ওই দেখার জন্য এসেছিলাম। যাই হোক, হ্যাঁ মুড়ি একটু বেশি হয়েছে। প্রথমে তো এসে মা লেবু দিয়ে নুন দিয়ে একটু হালকা করে চিনি দিয়ে একটু শরবতের মতো করে দিয়েছিল, তারপর আবার চা করে দিয়েছিল, বিস্কুট খেয়েছি। তারপর আবার দেখো যে মিষ্টি মিষ্টি দিয়েছিল, হ্যাঁ চিপস ভাজা, হ্যাঁ মনে নেই চিপস ভাজা ছিল। আবার এই যে মামা গিয়ে মিষ্টি নিয়ে এসেছিল, ওখানে এখনো থামস আপ আছে। এই যে কত খাবো, তার উপরে মা দেখো, মাকে আবার বলছিলাম যে এই মিষ্টি মিষ্টি তো আমার ভক্ত নয়, একটু তুমি মুড়ি মেখে দাও। দেখো মুড়ি মুড়ি চাট করে দিয়েছে, শসা আর এই যে গাজর কাঁচা লঙ্কা দিয়ে। আলু ভাজবে বলে আলু বের করে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু কোনো রকমভাবে ভাজতে দিলাম না, বলছিলাম থাক ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কারণ কি চা খাওয়ার পরে খিদেটা অনেকটাই পরিমাণে মানে মরে গিয়েছিল, খিদে পাচ্ছিল, তখনই চাটা খেয়ে নিয়েছিলাম, তো ওই কারণে আর কি। যাই হোক চলো, আজকে কিভাবে কি ভিডিও আমি দিতে পারবো নিজেও বুঝতে পারছি না। তবে একটু পরেই আমি বেরিয়ে যাব, কারণ কি অফিস থেকেও এসেছিলাম, আবার পরবর্তী সময়ে কিন্তু আবার কালকে গিয়ে আবারও কাজ, তো ওই কারণে আছে। ঠিক আছে চলো, একদম যদি পারি তার আগে ভিডিও নিয়ে আসছি, না হলে একদম বাড়িতে গিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ভেবেছিলাম একদম তোমাদের সামনে আর আসছি না, ঘরে গিয়ে আসছি। তবে দেখো ইতিমধ্যে সমাপ্তের পথে বাবার বাড়ি থেকে বেরোনোর মধ্যে এক গ্লাস থামস আপ নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে জানো কিছু কেনাকাটাও করেছিলাম, তবে কেনাকাটাটা কী ছিল তোমাদের সামনে নিয়ে আসছি। তবে একটু আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, তারপরে কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে আসছি বন্ধুরা। আর কি কি কেনাকাটা করেছি তোমাদের সামনে না শেয়ার করে আর পারি বলো তো? মনটাই এলোমেলো হয়ে যাবে, আনচান হয়ে যাবে তোমাদের সামনে না যদি নিয়ে আসতে পারি। তো এতটুকুনি ক্ষুদ্র জিনিস হোক না, আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু এটাই যথেষ্ট। তবে দেখো মেনটেন্স করার ক্ষমতা সংসার চালিয়ে কিন্তু এই সমস্ত কিছু আমাদের করতে হয়। তো চলো দেখিয়ে দিই একটু ভালো করে। তো বন্ধুরা এই তো চলে এসেছি একদম সন্ধ্যেবেলা, সেই যে বিকেলবেলা তোমাদের সামনে এসেছিলাম, বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখানে একটা কারণ ছিল, তো ওখান থেকে কারণ সেরে চলে এসেছিলাম। এখন বাড়িতে এসে না কিছু জিনিস কেনাকাটা করলাম, ওই সেলও বলতে পারো, আর পয়লা বৈশাখের গিফট হিসাবে বলো, যাই বলো, কিছু কিনেছি, তো তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। তবে বাইরে একটা আওয়াজ আসছে জানো তো, ভয়েস ওভারটা দিতে পারছি না এই বাইরের আওয়াজটার জন্য। তবে বাইরে আমাদের পাশাপাশি না বিন্দু বাসন্তী পুজো হচ্ছে, তবে একটু মানিয়ে নিও প্লিজ। দেখো এই শাড়িটা নিয়েছি, এই শাড়িটা এইভাবে আছে, মানে দুটো কালার আছে, এটা আকাশি আর আছে অরেঞ্জ, অরেঞ্জ আছে। তবে এটা দুটো কালারের আছে। কেমন হয়েছে একটু পুরো পিওর সুতি বন্ধুরা, প্রচন্ড সফট আর নরম। মানে আমি নিলাম এই কারণে, আমার কিন্তু লাগবে কাজে। এই একটা, আচ্ছা আর একটা দেখি, আমাকে দাও তো।
সিল্কের আছে, এইরকমই পুরো কাজ, বেগুনি, নেভি ব্লু, এইভাবে কাজটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। দুটো কালার। আর নিয়েছিলাম একটা ব্লাউজ, ব্লাউজটা সাদা কালারে নিয়েছি কারণ লাল আমি খুঁজেছিলাম, লালটা পাচ্ছিলাম না, তবে সাদাটা নিয়েছি। সাদাটাও খারাপ লাগেনি, আমার বেশ ভালোই লাগে। তো চিকনের কাজ করা, এটা চিকনের কাজ করা আছে। তবে আমি আরো একটা শাড়ি নিয়েছিলাম আমার মায়ের জন্য, তবে সেটাও তাঁতের শাড়ি ছিল, আমি মাকে দিয়ে এসেছি। আর একটা জামাও নিয়েছিলাম, জামাটা আমার দেওরের মেয়েটাকে দিয়েছি। তবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করা হয়নি, দেওয়া হয়ে গিয়েছে যেহেতু আর শেয়ার করতে পারিনি, তাই এগুলো নিয়ে আসি। তবে হ্যাঁ, কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। হ্যাঁ, তাহলে চলো। তো ইতিমধ্যে তো তোমাদের জামা কাপড়গুলো আমি দেখিয়ে দিলাম, কেমন হয়েছে একটু ভালো করে কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে কয়েকটা জামা কাপড়ই ছিল, কয়েকদিন ধরে ভাঁজ করব করে উঠতে পারছিলাম না, তাই দেখো একটু সময় পেয়েছি, সন্ধেবেলা পাখাও চালিয়ে দিয়েছি। আর দেখো একটু বাইরে না ঝড়ঝড় টাইপের হচ্ছে, তাই জানালা কাবার সমস্ত কিছু বন্ধই করে দিয়েছি ধুলোবালি ওড়ার কারণেই। তো এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, একটু একটু করে না যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাটমাট করে রাখতে পারি তাহলে একদিন অনেকটাই মানে চাপ হয়ে যাবে, তাই না? একেই তো আমাদের কাজ পাট এগিয়ে এসছে। বন্ধুরা অবশ্যই জানো। হ্যাঁ, আলপনা দিদিভাই তুমি জানতে চেয়েছো আমাদের কি অনুষ্ঠান আছে। বাড়িতে না নিশি কীর্তন আছে, আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে, তবে আমাদের বাড়িটা এই মানে পড়লো আমাদের এই বছর আমাদের বাড়িটা হবে আর কি। আমার 3 জায়েরা মিলে, ওই ভাসুরা মিলে আমাদের আর কি 3 অংশীদারে পড়বে। তো এই অনুষ্ঠানটা করতে গেলে না একটু বাজেট আছে জানো তো। নিশি কীর্তন হবে, পরের দিন পসরা হয় বা পালা কীর্তন হয়, তবে আমরা এবছর করছি ভাগবত সেবা জানো তো। ভাগবত আয়োজন হচ্ছে, তবে রাতেও কিন্তু প্রসাদ পাওয়ার অনুষ্ঠানও আছে, পরের দিনও কিন্তু প্রসাদ সেবা করানোর ব্যবস্থা আছে, এই সমস্ত নিয়ে আর কি। যাই হোক, অনেক খাটাখাটনি আছে, অনেকটাই কিন্তু আমাদের পরিশ্রমও করতে হচ্ছে কয়েকদিন ধরে, মোছা পরিষ্কার করা ঝাড়া সমস্ত কিছুতেই। তো বন্ধুরা অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব আমাদের কীর্তনের অনুষ্ঠানটা, তবে একদিন হয়তো ভিডিও নাও দিতে পারি কারণ এডিট করে হয়তো উঠতে পারবো না ঠিকই, তবে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তো চল জামা কাপড়গুলো জায়গার জিনিস জায়গা রেখে দিয়ে ঝটপট করে একটু রান্নাও করব। আজকে একটু আলু সেদ্ধ ভাত করার প্ল্যান আছে, তবে বর্মশাইকে ফোনও করা হয়নি এখনো পর্যন্ত কি খাওয়া হবে। ওর একটু মানে শুকনো খাবার হলে ভালো হয়। হ্যাঁ দে, দাদাকে দে। হ্যাঁ, জল আগে গ্লাসটা ধুয়ে দে। হ্যাঁ, আমাদের লাইটম্যান বন্ধুরা তোমরা একটু দেখে নাও যে লাইটম্যান দুজনকে, ওরা হচ্ছে হেল্পার। আমাদের লাইট খাটানো হচ্ছে, মানে বৃহস্পতিবার অনুষ্ঠান, তার আগে লাইট খাটানো হচ্ছে, দুজন হেল্পার দেখো। খা জল খা, কোনো অসুবিধা নেই না, খা। তাহলে খুব ভালো গো, ছেলেগুলো খুব ভালো, আমাদের অনেক কথা শুনে, এটা তো বিশেষ করে একদম, তাই না? দেখি মুখটা দেখি, দেখতে যেন ভাজা মাছ উল্টে খেতে জানেনি। বন্ধুরা একে তোমরা চেনোই না, এ যে কি, এ বিশেষ করে অনেক খতরনাক। যাই হোক, আমি কালকে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব আমাদের এই যে প্যান্ডেলটা। প্যান্ডেল প্রায় কমপ্লিটের পথে। আচ্ছা, যাই হোক চলো, এখন লাইট খাটানো চলছে, মানে যেহেতু বাড়িতেই সব লাইট আছে, লাইট খাটানো চলছে। লাইটটা হচ্ছে আমার ভাসুরের ছেলের, ও হচ্ছে লাইট ওরা অনেক আছে, বাড়িতে দেওয়া হয়ে যাবে। আর আমার বরের হচ্ছে মাইক, লাইটম্যান হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর মাইক ম্যান হচ্ছে আমার বর। আমার বরের হচ্ছে মাইক সেট, তো আমার বরের মাইক ম্যান আমার বর। তো এখনো মাইকের কোনো ব্যবস্থা হয়নি কারণ বাড়িতে আছে, ও এখনো অন্য কাজে ব্যস্ত আছে, তাই লাইট খাটানো হয়ে যাচ্ছে জানো তো। যাই হোক, অন্য কোনো জায়গায় ভাড়া টাড়া নেই বলে আর কি খাটানো হচ্ছে। তো তার সঙ্গে যে হেল্পাররা খুবই ভালো কাজ করছে ওরা আমার হেল্পার হিসেবে। আর ওইদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, ওইদিকে একটু আলু সেদ্ধ, আলু আর পটল টমেটো সব সেদ্ধ দেবো, এই দেখো। আর ওইদিকে তো দুধ আছেই, দুধটা গরম করতে হবে, দুধটা গরম করতে হবে। আর ওইদিকে আলু পটল টমেটো সেদ্ধ ভাত করব। এই দেখো উকি মারছে ছেলেটা, হ্যাঁ দেখছো? ওরা খুব খুশি গো, আমার ভিডিও বা করা দেখলে ওরা খুব খুশি, ওরা আনন্দ পায় বা ভিডিওর মাধ্যমে আসতে চায়। আমি হয়তো সব সময় থেকে নিতে পারি না, যাই হোক
তো চলো, তো বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে পাশে থেকো সারাটা জীবন। আমি দেখছি আজকাল একটু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, হয়তো তোমরা পছন্দ করছো না, তাই আমি শর্ট 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 করে ভিডিওগুলো দিচ্ছি। আর একেই বলতে পারো আমার নিজস্ব কোনো মানে সময়ও নেই বলতে পারো, তার উপরে একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করছি, একজনের পারমিশন নিয়ে আর কি। তো দেখা যাক কতটা কি হয়। তো বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে কাল আবার। রাধে রাধে।